সম্মানের সাথে বিটিক বিয়ে দেয় না। বিয়ে কাক দেয়, যায় ঘটক কয় দেখিস তো ওর খেরের পালা কত বড়, ওই পালা দিকে বিয়ে দিচ্ছি তুই। তখন ওই ঘটক যায়, ওই কথা কথা ওই মেয়ের বাপ আবার আসছে দেখতে, আচ্ছা দেখে যে ক্যারাম খেলিচ্ছে কয়জন লোক যুবক, এরকম কথা কেবা ওই গায়ের উমুক চেন করছে চিনি, তে তার বিটি ক্যাঙ্কা, এ তার বেটা ক্যাঙ্কা করছে সেই রকম বেটা, কে ক্যারাম খেলার লোক যখন করছে সেই রকম ওরে বেটা হলো। একজন ভালো বেটা লিলিবার লাগলে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে শোনা লাগবে। কি মুয়াজ্জিন ইমাম যদি কয় দে না এই ছেলে ভালো, তবে তাই ভালো। ওই ক্যারাম পার্টির থেকে শুনে দিচ্ছে বিয়ে, পরে 7 দিন পর দেখে যে ওর নতুন দামি গাঁজা খাচ্ছে। তুই বিয়ে দিচ্ছ ক্যারাম খেলার থেকে শুনে, তুই আবার ভালো বর বাবু, পাগলের বুদ্ধি কথা কর না। এখন এই রসুলের চরিত্র দেখেন, খাদিজা সন্ধ্যার সময় কথা যে তুমি না আমার কাছে আসো, একটু গল্প আছে। কি গল্প মুনিব, আপনি কি বলবেন? খাদিজা কোনো রসুল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি কছে, হ্যাঁ কথা বল, কি কথা? আপনি 40 বছরের মুনিব আর 25 বছরের বর, মুরব্বী মানুষ তো আপনি কোয়া লাগবি। আর আমাদের দেশত পাকিস্তান আমলে আপনিও কয়নি, তুই কয়নি, তুমিও কয়নি, আগলে বুড়ো বুড়ো মানুষ ওই স্ত্রীগুলো কছে যাই পণ দিয়ে বিয়ে করছে, এগুলো বড় ওই বউ কছে যে যাচ্ছে দামান্দক করছে, বউ বুড়ি ব্রিটিশের বউ করছে যাচ্ছে, তার মানে যাবি আদম দিকে হাঁটো, তাহলে কোয়া তো লাগবি তুমি কি যাচ্ছ আদম দিকে হাঁটো, তা করছে না, খালি করছে যাচ্ছে। তখন ওই বুড়া বুঝা পারছে হয় যাচ্ছি, করছে পান দান আনে দান, কাক করছে কে বোঝে রে, এটা হচ্ছে ব্রিটিশের কথা। তারপর যখন দেশ পাকিস্তান হলো তখন করছে আপনি ভালো আছেন, স্বামী করছে। দেশ যখন স্বাধীন হলো তখন করছে তুমি কেমন আছো। আর স্বাধীনের পর থেকে এখন এসে করছে নাসিম তুমি কই যাও, কথা কর। আরে রসুল বলছেন স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাত, আর স্বামীর নাম ধরে ডাকার স্ত্রীর অধিকার নাই। আমার দেশে শিক্ষিত স্বামী শিক্ষিত স্ত্রী দুইজনের নাম ধরে ডাকে। যখনই একটা মানুষ দেখে একখান 10-12 জন দাঁড়িয়ে আছে, তখন ওই শিক্ষিত স্ত্রী ওরকের সাথে করছে বেলাল কোথায় যাও, মানে ওই বুঝাচ্ছে দেখো কি ভিআইপি কথা কয় না বাড়ি। এখন একদিন 2 জন স্বামী স্ত্রীর মোবাইল একখান দিয়ে থসে পাড়াপাড়ি করে আদমদিগির হাটত যাতে, ওই বইয়ের মোবাইল স্বামী নিয়েছে, স্বামীর মোবাইল স্ত্রীর কাছে আছে। এখন স্বামী আসতে দেরি হচ্ছে, স্ত্রী এখন ওই মোবাইলে ফোন দিয়েছে, কিন্তু স্ত্রীর মোবাইলত স্বামীর নাম লেখা সেভ করছে। তো এরই স্বামীর মোবাইল যখন রিং দিয়েছে স্ত্রীর মোবাইলত, তখন ওই নাম লেখা উঠছে জান। কি নাম উঠিছে? জান। তখন স্বামী খেপে গেছে, কে রে মোবাইল এটা তো তাহলে ওরই মোবাইল আমার তোলা। তখন ওই খেপে গেছে, কে রে জান, কে রে আমার নাম হলো আরিফ, জান লেগেছে গা। ওই খেপে গোদ করে বাড়ি যাচ্ছে, আশা করছে কেরা তে তুমি ফোন দিছিলে তে আমার মোবাইলত আমার নাম তো আরিফ, এটি জান কে এই কাম করছো গা। তুমি করছে না জানোয়ার লিখতে মেলা লেখা লাগে, কথা কর জানোয়ার লিখতে মেলা লেখা লাগে, সেই দিন জান লেগেছি। এখনকার বেশিরভাগ শিক্ষিত মহিলার ওই স্বামীর নাম লেখা তো জান, জান মোবাইল চেক করে দেখেন। এলে বুদ্ধি পাচ্ছি কুন্ডি তুই যেমন আছি তেমন রব, বুড়ি হব না। একটা ছোলক দুধ দিচ্ছে না, একটা সন্তানক দুধ দেয় না। যে মার উপর দুধ দেওয়া ফরজ, 2.5 বছর দুধ দিতে হবে, কার হুকুম? এই দুধ না দিয়া ওই সন্তানগুলি পিতা মাতার উপর মহব্বত উঠে গেছে। দুধ তো দেয় না। আগেকার যুগে সোল হলে একটা ত্রিবাড়ির কমপক্ষে 31টা টেনা ধুয়া দরিদ্রারে দিচ্ছিল। এখন কোনো টেনা নেই, এখন আছে প্যাম্পাস, ওটি গুণ করা লাগবে প্যাম্পাস। হ্যাঁ হুজুর কথা কোন না, এই প্যাম্পাসের সন্তান আমি আপনাকে মার মানাই ভাই, এই আদম দিকে মার মানাই। এই মার মাতে আজ থেকে 5 বছর আগে সবাদ গেছি। কেন একটা বুড়া মানুষ এটা করছে, হুজুর আমার দোয়া করবেন তো। কে কোথায়? আমার একটা 11 বছরের সন্তান, আমি কথা বলি
খালি চোখ গরম করে মনে হয় কখন যে আমাকে মারবি ভয় ধরে। তা আপনারা ধারা পর দিয়ে না তেল পরে দেন তো, যাতে আমার সন্তান ঠান্ডা হয়। তা আমি করি না, তেল পরার কাম বাজেনি আপনার সন্তানকে ঠান্ডা করা। তো কী করা লাগবে এমন আগে আপনার ভাইবেন এমন আপনি কি করেছেন সেটা শোনা লাগবে। তো বললাম যে ভাই আপনার এই সন্তান যখন জন্মেছিল আপনার স্ত্রী কি দুধ দিছিল? ওই সন্তান করছে না। তো কি খাইছিল? কইছে তোলা খাইছিল। আরে তোলাটা কি তোলা খাচ্ছে? কইছে রেড কাউ। কি খাচ্ছে? রেড কাউ। তখন আমার গায়ে প্রথম ফিঙ্গরে উঠছে, রেড কাউ মানে কি? লাল, রেড মানে লাল, কাউ মানে গাবি। তাহলে গরুর দুধ খিলে যে সন্তান আপনার মানুষ করছেন, এই যে আপনাকে একদিন ভিসে মারিয়া ফেলে দেয়নি এই ভাবছি। গরিব মানুষের সন্তান, গরিব মানুষের সন্তান বাপ মা বেশি ভক্তি করে। কারণ গরিব মানুষ বাতাসা কিনে পারে না, ওই দুধ কিনবার পারে না। মায়ের যা দুধ আছে আর ওই ভাতের মার কুঞ্চি কাটে মুখর তেনা পিছা ওই এক খরার মধ্যে দরিয়াত নামে দিয়ে শোষক মারিছে, এক শোষকে হাফ কেজি ভাতের মার খাচ্ছে। ওর খেলে ডায়াবেটিস নাই, কিছু নাই। আর সেরিলাক্স, রেড কাউ এগুলো খিলে দুনিয়ার ডায়াবেটিস আর বাপের সাথে মারামারি। আমার মায়ের আমরা 8টা সন্তান, একটাও সিজার করা লাগেনি। আর আমার দেশের শিক্ষিত বউ, শিক্ষিত স্বামী 9 মাসের থেকে টাকা জোগাড় করে কয় রেডিও টেলিভিশনে যে তুমি মাইক করে ঠিক করো, টাকা জমা করো। আগেকার সোলপোর আত্রি ঘরত হসে আজান দেশে ডান কানত বা কানত একামত দেশে। এখন যেগুলো ক্লিনিকত সিজার করে হচ্ছে, একজন আজানও পায় না, একামতও পায় না। সেই দিন ওর জিবরাইল হাদাকত করে পারে না। মরা হওয়ার সময় আজান যাই কানো শুনবার না পায়, এক জিবরাইলও ভালো বানাতে পারবে না। খালি ক্লিনিক এনা বেদনা উঠলি কয় লিয়া চলো রে, তোমার কি দয়া নাই? আমি কি মরেই যাবো? আমার বিশ্বাস নর্মালে হবে না, চলো না। কি কথা রে, বাংলাদেশের একটা ডাক্তার ওর বউ সিজার করে না। জোরে হলো না কাওয়া? পৃথিবীর কোন ইহুদি বাচ্চারা মাকে স্ত্রীকে সিজার করে না। ওরা চায় সন্তান বেশি হোক। আর বাংলাদেশে ইহুদির আইন মানে সিজার করে একবার যদি খালি বেটা হয় ওই বউ তালাক দেয়, ওই সোল মানুষ করে যে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। একটা বেটা একটা বেটি সুখী সংসার। যার বাড়িতে এক বেটা এক বেটি ই পেতন না খায় মরবে না। যার বাড়িতে এক বেটা এক বেটি, বিটিক বিয়ে দিয়েছে দিনাজপুর, বেটাক বিয়ে দিয়েছে রংপুর, স্ট্রোক করে বাপে মরে গেছে, মা ওকে এখন বিটি করছে মা আমার বাসাতে আসেন। বাপ বেটা করছে মা আমি সৈয়দপুর চাকরি করি, এটি আসেন তো কে হাট বাজার করে দিবি। মাও চলে গেছে বাড়ি থুয়ে, মাটির ঘর 6 মাসের মধ্যে ফাটিয়ে পড়ে দা। ওটি করির গাছের বিচিত গাছ উঠিছে, সেই গাছ বড় হচ্ছে, 10 বছরের মধ্যে ঘুঘু ডাকিচ্ছে ঘুঘু ঘু। আর আমরা 8টা সন্তান আমার বাপের, আমাকে আবার সন্তান আল্লাহ দিচ্ছে। এক বেটা এক বিটি মানে কি এটা বংশ লিপাত করার জিনিস। কে বুদ্ধি দিতেছে মায়াবরী খেলেন? হ্যাঁ, কত যুবক আছে আমাকে দোয়ালায় পানি পড়ালি ব্যবসায়। আমি খবরটা আমি পানি পড়াও দিই না, তা বীজও দিই না। তুমি যে বিয়ে করেছো কয় মাস হলে? বলতে কয় মাস? 6.5 বছর হলে বিয়ে করতে হুজুর সোল নাই। তে তুই কি পদ্ধতি খাচ্ছু? করছে না বড়ি টরি খাচ্ছু। তে তুই 6 আবাদ মিস দিছু। একটা জমিতে 1 বছর আবাদ না করলে ট্রাক লাগে রে হাল বতে। আর তুই পয়মাল করতু গে? তোর দোয়া দিয়ে সোল হবে না পাগলি? তুই কেচক বড়ি খেলেলু, এরই আগে কথা কর। প্রত্যেকটা জায়গার দুর্নীতি চলতেছে, অন্যায় অপকর্ম চলতেছে। যার সন্তান বেশি এই সন্তান কোরআন পড়লো আপনি ঈমান নিয়ে মরবেন। আল্লাহু আকবার। আপনার একটা সন্তান যদি জানাজা করার মতো তৈরি করতে পারেন, একটা সন্তান, রসুল বলছেন অন্য মানুষের সন্তান জানাজা করলে যে মহব্বত, যে ভালোবাসা না হবে, আপনার সন্তান জানাজা করলে তার সে কোটি কোটি গুণ ভালোবাসা পয়দা হবে। ধরে বলুন ঠিক কিনা? আমার নবী যে বলেছেন নিজের সন্তান যখন বাবা মার জানাজার মুসল্লায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে জানা সানা করবে। এই সানা যদি অন্য মানুষের ছেলে বলে, ইচ্ছা করে যদি অনিচ্ছায় যদি সানা ভুল হয়ে যায়, সানা জানাজার সানার নিয়ম হলো জাল্লা সানাউকা বলতে হবে। কথা ঠিক কিনা? মেলা ইমাম আছে জাল্লা সানাউকা করছেই না, ওটি তো জোরে করছে না, ভুলকে ধরবি।
ওই যা করে তাই আল্লাহু আকবার, কেউ ধরে পার না পাগল। আর লিজের বেটা হলে ভুল করবি, এক সানা বলতে লাগবে 3 মিনিট, সুবহানাকা আল্লাহুম্মা, কি এইভাবে আস্তে আস্তে পড়বি। এরপরে তাকবীর দিবি আল্লাহু আকবার। এই নিজের বেটার তাকবীর কওয়া আর মানুষের বেটার তাকবীর কওয়া আকাশ পাতাল কম বাড়া। ওই নাটোরের লোক এটি চাকরি করে মাদ্রাসা, সেই হুজুর দিয়ে আপনি চাকরি জানাজা করে নিচ্ছেন, ওর দিলতে এনাও কাঁদবে না। আর যদি এক পা তুলেও আর কানো চোখত দেওয়া হয়, একটা তুলেও ভিজবে না, কথা বলে। আর আপনার সন্তান সানা হয়ে গেল, তাকবীর দিল, এরপরে দরুদ শরীফ শুরু করছে। এই দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে? কয়জন নবীর নাম? সবাই কোন দুই? দরুদ ইব্রাহিমের মধ্যে কয় নবীর নাম? 2 জন নবীর নাম আছে। আপনার সন্তান যখন দরুদ পড়বে তখন বলবে আল্লাহ 2 জন নবীর নাম এখানে আছে। এক নবী মায়ের পেটে 6 মাস থাকতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাপ, আর এক নবীর বাপ আছে, মা আছে, নমরুদের ভয়ে পাহাড়ের গুহায় ভূমিষ্ঠ করেছে। 14 দিন পর্যন্ত পাহাড়ের গুহার ভেতরে হযরত ইব্রাহিম ছিলেন। আঙ্গুল দিয়ে আল্লাহ মধুর নহর জারি করছে, এক আঙ্গুল দিয়ে দুধের নহর চালু করে ইব্রাহিম আলাইহিসসালামকে 14 দিন ওই পাহাড়ের গুহায় জীবিত রেখেছিলেন কে? আপনার সন্তান যদি জানাজার ইমাম হয় মনে মনে বলবে, মুখে দরুদ পড়বে, মনে বলে আল্লাহ তারা তো বাপ মায়ের ছেলেও ভালোবাসা পায় নাই, আমার বাবা 50 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে, আমি হাফেজ হয়েছে আমার বাবার প্রচেষ্টায়, আল্লাহ শেষ বিদায় আর কোনোদিন যে চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব, আল্লাহ এই চেহারা আমার চোখে আর পড়বে না, যে পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, আল্লাহ এই পাওয়ার আমি দেখতে পাবো না, আল্লাহ ওই 2 নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ পড়বে, অন্তরে দোয়া কামনা করবে। আল্লাহু আকবার। তাকবীর হয়ে যাবে 3য় তাকবীর, 4র্থ দোয়া শুরু হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা। এইভাবে দোয়া যখন শুরু হবে ওই সন্তান দোয়া পড়তে লাগবে কমপক্ষে 6 মিনিট। 6 মিনিট আর 5 মিনিট আর হলো 3 মিনিট, 5 6 11 আর 3 কত হয়? 14 মিনিট লাগবে আপনার সন্তানের দোয়া করার জন্য। আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাজা করতে গিয়ে যদি 1 ফোঁটা চোখের পানি যদি মাছের মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় আসে, নবীজি বলেছেন নাকের ডগার কাছে যাওয়ার আগেই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারণ কি? আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আল্লাহু আকবার। একটা মানুষের যদি ভালো নেককার সন্তান হয়, খালি সন্তান ভালো হয় না, হাতও ভালো হয়। যে সন্তানের হাত ভালো, এই সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআনের খতমের সওয়াব দেয়। আর এই সন্তান যদি হাত তুলে দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে, নবীজি বলছেন 40 দিন পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। 39 দিনে 6 লোক আছিল, আমি তো দেখিনি। বর এখন করছে 6 লোকের সাথে বিয়ে পড়ালেন কি আপনি? আমরা আবার পাও আমি দেখেছি, পাও দেখেছি, ঘটক আর ওই বরের মা বাপ মাও, আমি পাও দেখেছি। তো আমার কত বিয়ে পড়াবেন আমি বসে দিছি। এখন এই একটা বিয়ে পড়াচ্ছি আজ থেকে 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি। সেই মানুষের সোল আছে একটা বেটা, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, রাস্তাতে কাদো তুলেলে জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাস কোনটি থেকে, তোর সোল হয় কোনটি। হ্যাঁ, একটা বেটাকে আলিম মানে দেখেন 100% নবীর কথা সত্য।
আপনার অর্থ সম্পদ থেকে লাভ কি? খালি একটা নেককার সন্তান হাত তুলে দোয়া করবি, সাথে সাথে আপনার কবরের 40 দিন কবরে আযাব মাপ। একটা সন্তান আপনার দাফনের পর, নবীজি মেশকাত শরীফের হাদিসে বলছেন, একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, আপনার আজকে দাফন হয়ে গেল আসরের পর, পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি আপনার একটা নেককার সন্তান প্রতিদিন সূরা ইয়াসিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন পরে, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত বাপ মায়ের কবরে আযাব মাপ। এই ইনকা সন্তান কয়জনের বাড়িতে আছে দেখান তো। আমার বেটা আপনাকে নওগাঁ থেকে কামেল পাস করছে, আমার 3 বেটায় 3 জনই কামেল পাস, 3 জন এমএ পাস। এই নওগাঁ গৌসল আজমত থেকে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার। আমার বেটা এটা হাফেজ, আর 2 বেটা কামেল পাস এমএ পাস। আমি কইছি কোনো চাকরি লাগবে না, ভেঁত খাটিয়া খাবো, আর মৃত্যুর সময় জানাজা করবো, মরার সময় কোরআন পড়বো। গায়ের কেউ যদি না আসে জানাজা, তোরা 3 জন লিয়ে জানাজা করবো। কেরে মানুষ মরছে ঢাকার, আর সকালে মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় বাডিম হাসপাতালে সকাল 6টায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা ঢাকা আজিমপুরে একবার, বগুড়া আলতামুন্নাসা একবার, আদমদিঘি পোপারে একবার, আর একবার হলো আপনার দোগাছি। 6 বার জানাজা করছে। যদি 20,000 লোক জানাজাত খাড়া হয়, তাই 12 আনা বেনামাজি। আর যদি ভোটের আগে মরে, হিন্দুও জানাজাত দেয়। 20,000 লোকের 40,000 হাত, দাম কবুল দোয়া হতেও পারে, নাও পারে। আপনার 3টা সন্তান 6টা হাত, 2টা সন্তান 4টা হাত, একটা সন্তান 2 হাত। এই 2 হাত 4 হাত 6 হাতের দাম কোটি কোটি টাকা। আপনি এই 2টা 3টা 4টা হাতক আপনি বাবা হ্যাঁ ভালো বানায় পারলেন না, আপনি আবার অন্য বক্তার দোষ ধরেন। বউ কথা, এই বাংলাদেশের মুসলমানের এত ক্যাপাসিটি, শুক্রবারের দিন স্ত্রীর সাথে গন্ডগোল লাগে বাড়ির, ওই রাগ ধারিয়ে আছে ওই জুম্মাদ মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা বলেন আপনি। 47 বছর হলে আমি ইমামতি করি, 47 বছর হলে আমি ইমামতি করি। আমি দেখি বহু মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না, এই টুপি পকেট করে এসে জুম্মার ঢোকার আগে মাথার দেয়। আবার জুম্মাতে বাড়ানোর আগেই টুপি পকেটত হয়, কারণ উনি এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথা যদি বাড়ির থেকে আসে বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার ছেলে, আমার পেটও গায়ে, ওই বউকে পিটপি নামাজও করবি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে, ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন, খালি ওই পায়খানার পাট নেওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন, যদি বিচার আদারি যদি কোনো দরবারে তুই কেসত পরে, বিভিন্ন দরবারতে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না। এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক, বেটারানের চাকরি, বড় ধরনের কাজে বাঁধলে কিংবা একটা খাসের গাড়ি উনি দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া যায়। তাহলে এই কারণে খালি চেয়ারম্যান মেম্বার আর এমপির সাথে ভালোবাসেন। আর রসুল বলছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে এমপির চেয়ে বেশি, চেয়ারম্যানের চেয়ে বেশি, মেম্বারের চেয়ে বেশি। কারণ কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা উত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী আর কাউরো নাই, একবার যদি বলে জীবনে, আমার রসুল বলছেন স্বামীটা যদি মোত্তাকি হয়, নির্ঘাত স্বামী জান্নাতি। তাহলে এমপি ভালোবাসিছেন ওগুলার জন্যে, জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে ময়না। স্ত্রী কয়বার পিটিছেন? 14 গোষ্ঠী তালাক দিবার চায়। এমপির সাথে খুব কমলা খেলেন, এমপি কি নাস্তা দেয়? কমলা, আঙ্গুর, আপেল খান, সার খান খান। আর নিজের স্ত্রী বছরে যদি 1 আনা করে সোনা দিয়া নাকের ফুল গলার মালা বানিয়ে দিলেনি, স্ত্রী আপনার পাও সাইডে দিলে হয়নি। ওই কাম না করে মারে তো মারে, শ্বশুরে দিছে 6 আনি সোনার জিনিস, সেটা আবার বেচা খাচ্ছে। আবাদ মার গেছে করছে ময়নার মা তুমি ওই সোনার জিনিসটা বেচে দাও, ইরিকাটা আবার 12 আনি সোনার জিনিস বানিয়ে দেবো। ময়না এই মেয়ে মানুষ ময়না করলে পাগলি বোঝে না, কোথায় বোঝায় দিবি
সে 12 বছর আগে বেচা খাতে ছয়নি সোনার জিনিস, আজও দেয়নি। এগুলো করে বউ কবি মেলা স্বামী আজই শুনলেন তো, বাড়িতে যাবেন শোয়ার সময় কবেন, এ নইমের মা তুই আমাকে না একবার ভালো করে। এখনই দেখবেন মেলা মানুষের বউ মুখ দন্যা চাপে ধরে কবি তুই যে পেটাপিস তোকে জীবনে ভালো কমবে না। স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে, রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে। কথা বলতে বলতে অর্থনীতি, রাজনীতি, কবর, জাহান্নাম, নিকি, বদি, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বৌসল, বাপ মাও, জানাজা, কব্বর শুদ্ধ হয়ে গেছে। এই কথা কন, আমি হলাম দেশের প্লেয়ার। কথা কন, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল, না এটি উত্তরাইলের গ্রাম, আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে। আপনাদের বাড়ি সান্তাহার, অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা পোতা কাছে, কত কনেকা পোতা কাছে। এখন পোতার প্লেয়ার স্যান্ডেল বল ধরে ওই উত্তরাইলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে, পোতার মধ্যে ওই উত্তরাইল বসছে, উত্তরাইলের মধ্যে পোতা বসতে বসেনি। কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের